এটা এমন একটা দুনিয়া যেখানে কোনো মানুষ নেই, কিন্তু তাদের জায়গায় আছে হাজারো রকমের প্রাণী যারা কথা বলে, অফিস করে, পুলিশ হয়, গাড়ি চালায়, এমনকি রাজনীতিও করে। এই দুনিয়ার নাম জুটোপিয়া। একটা শহর যেখানে সবাই বিশ্বাস করে এখানে কেউ ছোট্ট বড় না, সবারই স্বপ্ন দেখার অধিকার আছে। আর এই স্বপ্ন নিয়েই শুরু হয় এক ছোট্ট খরগোশ জুডি হোপ এর বড় যাত্রা। একটা খামার থেকে শুরু করে সে পৌঁছে যায় ইউটোপিয়া শহরে সবচেয়ে বড় লক্ষ্য নিয়ে, একজন পুলিশ অফিসার হওয়ার। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাই যে একটি যাত্রাপালার মাধ্যমে বলে একসময় তার জগৎ দুই ভাগে ভাগ করা ছিল, শিকারী আর শিকার। কিন্তু এখন শিকারী আর শিকার সবাই মিলেমিশে থাকে। সেখানে জুডি তার পুলিশ হওয়ার স্বপ্নকে প্রকাশ করে, কিন্তু সেখানে একজন শিয়াল তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে। এরপর জুডির মা বাবা জুডিকে বলে আজ পর্যন্ত কোনো খরগোশ পুলিশ হতে পারেনি। জুডির মা বাবা জুডিকে তার 275 জন ভাই বোনের সাথে গাজরের চাষ করার পরামর্শ দেয়, কিন্তু জুডি বলে আমি হব প্রথম খরগোশ পুলিশ অফিসার। এরই মধ্যে অন্যদিকে সেই শিয়াল কিছু ভেড়ার থেকে তাদের খেলনা নিয়ে তাদেরকে বিরক্ত করে। জুডি তাদেরকে সাহায্য করতে গেলে সেই শিয়াল জুডির মুখে আঁচড় দিয়ে তাকে অপমান করে চলে যায়। এরপর সে তার অপমানের প্রতিশোধ নিতে পুলিশ হওয়ার জন্য চলে যায়। সেখানে প্রথমে জুডি সব পরীক্ষা হারতে থাকে, কিন্তু সে তার মনোবল ছাড়ে না, আর কঠিন পরিশ্রমের পর অবশেষে সব পরীক্ষা পাশ করে পুলিশ হয়ে যায়। তাকে শুভেচ্ছা জানাতে তাদের মেয়র সেখানে চলে আসে, যে একজন সিংহ। এরপর জুডি তার মা বাবাকে বিদায় জানিয়ে জুটোপিয়া শহরে চলে যায়। সেখানে সবাই তাদের স্বপ্ন পূরণের জন্য আসে। এরপর জুডি সেখানে একটা ঘর ভাড়া নেয় আর পরের দিন সকালে অফিসের জন্য রওনা দেয়। জুডি সেখানে সবার সাথে দেখা করে। এরপর তাদের অফিসার সেখানে চলে আসে, সে একজন মহিষ। এরপর সে সবার কাজ বুঝিয়ে দেয়। অফিসার জুডিকে পার্কিং এর ডিউটি দেয়। জুডি সেটাতে খুশি না হলেও অফিসারকে সে কিছু বলতে পারে না। জুডির কাজ 100টা চালান কাটা, কিন্তু সে দুপুরের আগেই তার কানের ব্যবহার করে 200টা চালান কেটে ফেলে, যার মধ্যে তার নিজের গাড়িও ছিল। এরপর জুডি সেখানে একটা শিয়ালকে দেখতে পায় এবং তার পিছু নিতে থাকে। শিয়াল একটি আইসক্রিম শপে আইসক্রিম কিনতে এসেছিল, কিন্তু সেটা হাতিদের দোকান থাকে, সেজন্য দোকানদার তাকে চলে যেতে বলে। এরপর জুডি দোকানদারকে দোকানের অবস্থা বলে তাকে ওয়ার্নিং স্বরূপ শিয়ালের বাচ্চাকে আইসক্রিম কিনে দিতে বলে, কিন্তু শিয়ালের কাছে টাকা থাকে না। সে তার বাচ্চাকে নিয়ে চলে যেতে গেলে জুডি তার টাকা দিয়ে দেয়। এরপর বাইরে এসে শিয়াল জুডির সাথে পরিচিত হয়। এরপর শিয়াল নিজেকে মিক ওয়াইল হিসেবে পরিচয় দেয়। তারপর তারা নিজেদের কাজে রওনা দেয়। এরপর জুডি চালান কাটার সময় দেখে মিক সেই আইসক্রিম গলিয়ে নিয়ে যাচ্ছে আর তার বাচ্চা গাড়ি চালাচ্ছে। জুডি তাদের পিছু নেয়। এরপর মিক তুষারের মধ্যে পায়ের ছাপ ব্যবহার করে ছোট্ট ছোট্ট আইসক্রিম বানায় এবং তা $2 করে ইঁদুরদের কাছে বিক্রি করে, আর কাঠিগুলোকেও আলাদা করে বিক্রি করে। এরপর জুডি বুঝতে পারে তারা কত বড় চিটার, আর তারা বাবা ছেলে না বরং পার্টনার। এরপর জুডি তাকে আটকাতে গেলে সে তাকে বোকা বানিয়ে চলে যায়। বাসায় সে মন খারাপ করে বসে থাকলে তার মা বাবা তাকে কল করে। জুডির মা বাবা যখন দেখে জুডি ট্রাফিকের কাজ করছে, কোনো ক্রিমিনালকে ধরছে না, তখন তারা অনেক বেশি খুশি হয়, কিন্তু জুডি রেগে যায়। পরের দিন তার কাজে শহরের সবাই বিরক্ত হয়ে যায়, এমনকি জুডি নিজেও বিরক্ত হয় তার নিজের কাজের জন্য। এরপর একজন দোকানদার এসে জুডির কাছে চোরের কমপ্লেন করলে জুডি তাকে ধরতে যায়, যে একজন বেজি ছিল। এরপর তারা সুসোদের শহরে দৌড়তে থাকে। সেখানে তারা দৌড়াদৌড়ি করলে একজন ছোট্ট মেয়ে বড় ডোনেটের নিচে আসতে গেলে জুডি তাকে বাঁচায়। এরপর সেই বেজিকে ডোনেটে আটকে থানায় নিয়ে আসে। সেখানে তাদের অফিসার খুশি হলেও তাকে এমন কাজ করতে মানা করে। এরপর মিস অটোটস নামের একজন বিড়াল এসে তার স্বামী অ্যামিট অটোটসের জন্য নিখোঁজ কমপ্লেন করতে থাকে। সে 10 দিন ধরে নিখোঁজ, কিন্তু অফিসার তাকে চলে যেতে বললে জুডি তার কেস নিয়ে নেয়, কিন্তু অফিসার এ কারণে তার উপর রেগে যায় এবং তাকে চাকরি থেকে বের করতে গেলে তার মধ্যে মেয়রের সেক্রেটারি ভেড়া সেখানে চলে আসে। সে যখন জানতে পারে অ্যামিট অটোটসের কেস জুডি নিয়েছে, সে মেয়রকে জানিয়ে দেয়, যার কারণে অফিসার তাকে 48 ঘন্টার সময় দেয় তাকে খোঁজার জন্য, না হলে তার চাকরি শেষ। এরপর জুডি ফাইলে দেখে কোনো প্রমাণই নেই, এমনকি কোনো কাগজপত্র নেই, শুধু আছে একটা ছবি। জুডি ওই ছবিতে তার হাতে সে মিকের তৈরি করা আইসক্রিম দেখতে পায়। এরপর জুডি মিকের কাছে আসে
এরপর মিক কথা বলতে না চাইলে জুডি তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার জন্য গ্রেফতার জারি করে। তারপর সমস্ত প্রমাণ দেখালে মিকের পার্টনার বলে জুডি অবশেষে শিয়ালকেও ফাঁদে ফেলে দিয়েছে। এরপর তারা ছাগল বাবার কাছে যায়। সেই বাবা একজন ইয়োগা হাতির কাছে নিয়ে যায় তাদের। সেখানে জুডি জানতে পারে সে একটি গাড়িতে করে চলে যায়। জুডি তাদের কাছে সেই গাড়ির নাম্বারটিও পেয়ে যায়। এরপর জুডি মিকের মাধ্যমে সরকারি অফিসে যায় নাম্বার দিয়ে গাড়ির লোকেশনকে বের করার জন্য। জুডি সেখানে দেখে এখানে সবাই স্লথ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী। তারপর মিক তার বন্ধু ফ্ল্যাশের কাছে যায়। জুডি তাকে নাম্বার দিয়ে ঠিকানা বের করতে বলে। এরপর জুডি ঠিকানা পেয়ে গেলে বাইরে এসে দেখে তারা সকালে এসেছিল কিন্তু এখন রাত হয়ে গেছে। এরপর তারা সেই গাড়ির কাছে পৌঁছে যায়। মিক সেই গাড়িতে শুধু হাঁচড়ের দাগ দেখতে পায়, যেন কোনো শিকারী হামলা করেছিল। এরই মধ্যে মিক বুঝে যায় এটা বড় ভাইয়ের গাড়ি, অর্থাৎ এই শহরের একটা বড় ডন। এরপর তারা পালাতে গেলে ডনের লোক অর্থাৎ ভাল্লুক তাদেরকে ধরে ফেলে আর বড় ভাইয়ের কাছে নিয়ে আসে। এরপর অবশেষে জুডি বড় ভাইকে দেখতে পায় একটা চুচু। তার মেয়ের বিয়ের সময় তারা এসেছে, তারপর আবার পুলিশও এনেছে। সেজন্য বড় ভাই তাদেরকে গর্তে ফেলে দিতে বলে। এরই মধ্যে তার মেয়ে সেখানে চলে আসে, যাকে জুডি ডোনাটের নিচে পড়া থেকে বাঁচিয়েছিল। এরপর বড় ভাই আর খরগোশের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর তারা খাওয়া দাওয়াও করে। এরপর বড় ভাই তাকে বলে অ্যামিট অটোটন্স আসলে তার বন্ধু। সেদিন তার সাথে কিছু কথা বলার জন্য আসছিল, কিন্তু সে হঠাৎ করে গাড়ির ড্রাইভারের ওপর হামলা করে পালিয়ে যায়। এরপর জুডি বলে সে তো কখনো কাউকে আঘাত করেনি, তাহলে সে কি করে হামলা করে। সেজন্য বড় ভাই তাদের ড্রাইভারের সাথে তাদেরকে কথা বলতে বলে। এরপর তারা ড্রাইভারের কাছে গেলে দেখতে পায় ড্রাইভার একজন চিতা। ড্রাইভার বলে সে রাতে অ্যামিট অটোটন যার এক চোখ নষ্ট করে সেখান থেকে পালিয়ে যায় আর নাইট হাউলার বলে চিল্লাতে থাকে। এরপর তারা ভেতরে আসতে গেলে ড্রাইভারও হিংস্র হয়ে যায় আর তাদের ওপর হামলা করে। জুডি পুলিশদের কাছে খবর পাঠিয়ে দেয় আর সেখান থেকে পালাতে থাকে। এরপর জুডি তাকে আটকে ফেলে ঠিকই, কিন্তু তারা উপর থেকে নিচে পড়ে যায়। ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে, কিন্তু পুলিশ সেখানে কাউকে দেখতে পায় না। এরপর তাকে সাসপেন্ড করতে গেলে মিক অফিসারকে বলে জুডির কাছে এখনো পর্যন্ত 10 ঘন্টা সময় বাকি আছে আর জুডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিক তার ছোটবেলার কথা বলতে থাকে, কিভাবে সবাই তাকে অপমান করত। এরপর তারা বুঝতে পারে সব জায়গায় ক্যামেরা লাগানো। এরপর জুডি অ্যাসিস্ট্যান্ট ভেড়ার সাহায্য নিয়ে সেই ক্যামেরার অ্যাক্সেস তারা পেয়ে যায়। এরপর তারা দেখে সেখানে কিছু শেয়াল এসে সেই চিতাকে ধরে নিয়ে যায় আর তারা গাড়ির পিছু নিয়ে তাদের লোকেশনও পেয়ে যায়, যেটা শহরের বাইরে। এরপর তারা সেখানে পৌঁছে যায় আর গার্ডদেরকে বোকা বানিয়ে ভেতরে চলে আসে। ভেতরে তারা দেখতে পায় এখানে কোনো এক্সপেরিমেন্ট রুম আর তারা সেখানে সেই সমস্ত পশুকে দেখতে পায় যাদেরকে পুলিশ খুঁজতেছে। সেখানে তারা সেই ড্রাইভার আর অ্যামিটকেও দেখতে পায়। এরপর তারা দেখে সেখানে মেয়র চলে এসেছে। মেয়র এগুলো লুকাচ্ছে কারণ এরা সবাই শিকারী প্রাণী আর এরা আবার স্বাভাবিক থেকে শিকারী হয়ে উঠেছে, আর মেয়র নিজেও একজন সিংহ। এরপর তারা সমস্ত প্রমাণ নিয়ে বাথরুমের রাস্তা দিয়ে পালিয়ে যায় আর সব প্রমাণ পুলিশকে পাঠিয়ে দেয়। এরপর পুলিশ মেয়রকে গ্রেফতার করে, কিন্তু মেয়র জুডিকে বলে এগুলো কেউ করাচ্ছে, আমি তো সবাইকে বাঁচাচ্ছিলাম। কিন্তু জুডি তা বিশ্বাস করে না। এরপর শহরে প্রেস মিটিং হয়। জুডি সেখানে মিককেও পুলিশের চাকরির ব্যবস্থা করে। এরপর জুডিকে মঞ্চে ডাকলে জুডি বলে এখানে শিকারী পশুদেরই আতঙ্ক শুরু হয়েছে, যার কারণ সম্ভবত তাদের রক্তের সাথে জড়িত। এটা শোনার পর মিকও চমকে ওঠে, কারণ জুডি বলে শিকারীরা আগে নিজেদের জন্য শিকার করত আর কোনো না কোনো কারণে তারা আবার সেই রূপে ফিরে আসছে। এটা দেখে মিক তার ছোটবেলার কথা মনে করে, কারণ সেও তো শিকারী প্রাণী। এরপর মিক বুঝতে পারে জুডি তাকে এখনো পর্যন্ত বিশ্বাস করে না, সেজন্য মিক সেখান থেকে চলে যায়। এরপর জুটোপিয়া শহরে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। সাধারণ প্রাণীরা শিকারীদেরকে শহর থেকে বের করার জন্য আন্দোলন করে। এরপর নতুন মেয়র জুডিকে ডাক দেয়, সে হলো সেই অ্যাসিস্ট্যান্ট ভেড়া। তারা জুডিকে প্রমোশন করাতে চাইলে জুডি তার চাকরি ছেড়ে চলে যায়, কারণ তার কারণে জুটোপিয়া শহরে হিংসা ঝগড়া বেড়ে গেছে। জুডি তার গ্রামে চলে আসে আর তার মা বাবাকে সাহায্য করে, কিন্তু জুডি এখানে মোটেও খুশি থাকে না। এরপর সেখানে সে শিয়াল চলে আসে, যার সাথে জুডি ছোট্টবেলায় মারামারি করেছিল। সে জুডির কাছে তার ছোটবেলার আচরণের কারণে ক্ষমা চায় এবং সে এখন অনেক বড় রাঁধুনি হয়ে গেছে। এরপর তার কাছে সেই নাইট হাউলারের কথা শোনে।
এরপর তার বাবা বলে এটা একটা ফুল যা আমরা পোকা মারার জন্য ব্যবহার করি, কিন্তু আমাদের জন্য এটা বিপজ্জনক। তার ভাইও এটা খেয়ে একসময় পাগল হয়ে তার মার উপর হামলা করেছিল। এরপর জুডি বুঝতে পারে এই ফুলকে কেউ ব্যবহার করে শিকারী পশুদেরকে ফাঁসিয়েছে। এরপর সে আবার শহরে ফিরে যায় আর মিকের সাথে দেখা করে। এরপর মিকের কাছে সব বললে মিকও তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। এরপর সেই ফুলের মতো আঙুর ফল নিয়ে সেই বেজির কাছে পৌঁছে যায়, কারণ ওই দিন সেই বেজি ওই ফুল চুরি করেই পালাচ্ছিল। বেজি কিছু না বলতে চাইলে বড় ভাই তাদেরকে সাহায্য করে। এরপর বেজি তাদেরকে একটি পুরনো রেল স্টেশনের কথা বলে যেটা বন্ধ, তার ঠিকানা দেয়। সেখানে জুডি একটি সায়েন্টিস্টকে দেখতে পায়। সে এই ঔষধ বানিয়ে বন্দুকের মাধ্যমে সবাইকে শুট করে। তার কাছে একজনের ফোন আসে। এরপর জুডি তাকে ট্রেনের বাইরে ফেলে দিয়ে সমস্ত ট্রেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেখানকার সমস্ত ভেড়াগুলো তার পিছু নিতে থাকে। মিক তার বুদ্ধি দিয়ে সবার 12টা বাজাতে থাকে। এরপর মিক দেখতে পায় সামনে থেকে একটি ট্রেন আসছে। জুডি ট্রেনের রাস্তা ঘুরিয়ে দিলেও তাদের ট্রেন সেখানে উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিক সেখান থেকে একটি ব্যাগ বেরো করে ফেলে। তারা সেই প্রমাণ নিয়ে পুলিশদের কাছে যেতে গেলে তাদের মেয়র সেখানে চলে আসে। এরপর জুডি বুঝতে পারে মেয়র হওয়ার জন্য আর ক্ষমতার জন্য এই সব কিছু করেছে। জুডি আর মিক সেখান থেকে পালাতে গেলে জুডি আহত হয়ে যায় এবং তাদেরকে একটি গর্তের ভেতর ফেলে দেয়। এরপর সেই ভেড়া এসে মিককে গুলি করে দেয় আর মিক সেখানে জুডির উপর হামলা করতে গেলে ভেড়া সবকিছু বলতে থাকে যে সে এইগুলো কিসের জন্য করেছে। এরপর ভেড়া দেখতে পায় তারা আসলে নাটক করছিল তাকে সবকিছু স্বীকার করানোর জন্য। বন্দুকের ভেতরে সেই ঔষধের জায়গায় তাদের সেই আঙুর ফল লুকোনো ছিল। এরই মধ্যে সেখানে সমস্ত পুলিশ চলে আসে আর তাকে ধরে ফেলে আর তারা সেই ফুল ব্যবহার করে তার ঔষধও বানিয়ে ফেলে আর সমস্ত প্রাণী আবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। শহরে আবার সবকিছু আগের মতো হয়ে গেছে, সবাই আবার মিলেমিশে থাকছে। আর এদিকে মিকেরও পুলিশের চাকরি হয়ে গেছে এবং সে প্রথম শেয়াল পুলিশ হয়ে যায়। এরপর অফিসার আবার সবাইকে কাজ ভাগ করে দেয় আর তাদেরকে একজন গাড়িকে ধরতে বলে যে স্পিড লিমিট ক্রস করে গাড়ি চালাচ্ছে। সেখানে আমরা তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারি মিক আর জুডি একে অপরকে পছন্দ করা শুরু করেছে। এরপর তারা সেই গাড়িকে ধরে ফেলে আর দেখতে পায় এটা তাদের সেই বন্ধু ফ্ল্যাশ। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর